সন্দীপ, প্রচুর সাধারণ মানুষ তাদের আমরা দেখতে পাচ্ছি যারা হাত লাগিয়েছেন উদ্ধার কাজে, এবং আগুন কি এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসছে? না দেখো, আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আসেনি। যে বিদ্যুৎবাহী তার যে রয়েছে ট্রাম লাইনের, সেই তার থেকেই গাড়িতে আগুন লেগে গেছে বলে মনে করা হচ্ছে, যার থেকে এই ঘন ধোঁয়া এই মুহূর্তে গোটা এলাকাকে ছেয়ে ফেলেছে। সন্দীপ, যারা এই মুহূর্তে উদ্ধারের কাজ করছেন আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি পুলিশ যদিও রয়েছে, বেশিরভাগই সাধারণ মানুষ, তারাই কি এই মুহূর্তে চেষ্টা করছেন? বিপর্যয় মোকাবিলা বাহিনী বা প্রশাসনিক অন্য কর্তারা তারা কি এই মুহূর্তে এখনো সেভাবে এসে পৌঁছয়নি? দেখো, একের পর এক আহতকে নিয়ে আসা উদ্ধার করা হচ্ছে, গুরুতর জখম, রক্তাক্ত অবস্থায়, ছিন্ন ভিন্ন অবস্থায়, কিন্তু একের পর এক মানুষকে বের করে নিয়ে আসা হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যেখানে দাঁড়িয়ে কাজ করছি তার তলেও বহু মানুষ চাপা পড়ে রয়েছে। ফলে এই মুহূর্তে একটা ভয়াবহ পরিস্থিতি, একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এখানে। কুণাল, সন্দীপ, ইতিমধ্যে প্রচুর অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছচ্ছে বলে জানা যাচ্ছে। প্রচুর অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে পৌঁছেছে দেখি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সবাইকে উদ্ধার করা যায়নি। উড়ালপুরের লোহার অংশ রয়েছে, সেই লোহার অংশের নিচে ট্রাম লাইনের ওপর মানুষজন চাপা পড়ে রয়েছে, বেহাল করে রয়েছে। একের পর এক ট্যাক্সি চালক ট্যাক্সি থেকে ছিটকে পড়েছেন, তার মাথার উপরে উড়ালপুরের লোহার গাদা চাপা পড়ে রয়েছে। সেই বিভৎস দৃশ্য কিন্তু বহু মানুষের মৃত্যু হয়েছে। কুণাল, বারবার বলছি, চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক অংশ, একের পর এক দেহ চাপা পড়ে রয়েছে, কিন্তু কোনোভাবে উড়ালপুরের এই ভারী লোহার অংশ এগুলোকে সাফ করানো গেলে কোনোভাবে তাদেরকে বের করা যাবে না, এরকমই একটা পরিস্থিতি। কুণাল, একদিকে সন্দীপ আমরা দেখতে পাচ্ছি সেই কংক্রিটের যে বড় চাঙড় যেটা ভেঙে পড়েছে, এবং তারই পাশে রয়েছে সেই লোহার নির্মীয়মান সেতু। স্বাভাবিকভাবে সন্দীপ, প্রথমে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছিল যে একজনের মৃত্যু হচ্ছে, এবং সেই সংখ্যাটা যে অনেকটাই বাড়বে সেটা বোঝাই যাচ্ছে, কারণ যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ভয়ানক ছবি দেখতে পাচ্ছেন। বিবেকানন্দ উড়ালপুল, নির্মীয়মান উড়ালপুল সেটি ভেঙে পড়ে। আমাদের আরো এক প্রতিনিধি ঋত্বিক মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ঋত্বিক, এই মুহূর্তে সেই ভয়াবহ দৃশ্য তোমার কাছ থেকে জানতে চাইবো, কতটা মর্মান্তিক সেই ছবি, এবং পাশাপাশি উদ্ধার কাজ বা কিভাবে চলছে এই মুহূর্তে? কুণাল, মর্মান্তিকের থেকে পরিস্থিতি অত্যন্ত জটিল। আমরা একেবারে ঘটনাস্থলে কেন্দ্রে পৌঁছে গেছি। এটা দেখতে পাচ্ছি, যেমনটা সন্দীপ জানাচ্ছিল, যে একাধিক গাড়িতে আগুন লেগে গিয়েছে। চোখের সামনে দেখছি অন্তত 3 থেকে 4টি গাড়ি, সে সবকটি কিন্তু সুইফট ডিজায়ার গাড়ি, সেগুলি চাপা পড়ে গিয়েছিল, সেটায় আগুন লেগে গিয়েছিল। দমকল কর্মীরা এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, এবং যে বিশাল অংশ ভেঙে পড়েছে কুণাল, সামনে থেকে দেখছি একের পর এক আহত, রক্তাক্ত অবস্থায় মানুষদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। কুণাল, আমাদের সঙ্গে থাকো ঋত্বিক, আমাদের সঙ্গে থাকো। रात को ढलाई हुआ था, ठीक है। एक तो तकदीर मेरा बढ़िया बच गया, उस समय हम जूस पी रहा था नीचे में, जूस पीने का अच्छा था, हम देखा नीचे तो जूस पिएगा, हठात देखता ब्रिज सैकड़ों आदमी दब के मर गया। अभी ब्रिज चालू नहीं हुआ, ये पोजीशन है, बाद में क्या होता है? अंडर कंस्ट्रक्शन था ये ब्रिज। अंडर कंस्ट्रक्शन। जब ये हादसा हुआ, कल नाइट को ये ब्रिज का ढलाई हुआ था, गणेश की सिनेमा हॉल से लेकर वहां तक। कल रात को ब्रिज ढलाई हुआ था, आज 12:15 बजे ब्रिज गिर गया। दमकल टाइम पे आई थी जब ये हुआ? बहुत बाद में आया सब स्थानीय मनुष्य सब इसको देखरेख किया। अनेक जन मारा गया चेर मध्य। करीबन कितने लोग की आशंका हो सकती है? कम से कम 150 आदमी तो पक्का ही इसमें दबा हुआ। दादा, आपका नाम? रमेश केजरीवाल। সঙ্গে রয়েছেন ঋত্বিক। এই মুহূর্তে যে ভদ্রলোক তিনি যেমনটা প্রত্যক্ষদর্শী, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে প্রায় 150 মানুষ সেই মুহূর্তে এই উড়ালপুলের নির্মীয়মান উড়ালপুলের নিচে ছিলেন। ঋত্বিক, তোমার কাছে আমি আসছি। এই মুহূর্তে আরো যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা কি বলছেন আপনাদের শোনাবো। एंड धीरे धीरे करके सब ब्रिज गिर गया पूरा। ऊपर उन लोग कल रात से 11 बजे से सीमेंट चढ़ाया जा रहा है, तो वो सीमेंट मतलब कि उसी की वजह से उन लोग भी वहीं पर था, उन लोग अभी भी चढ़ा रहा था, उन लोग भी डर गया कि आवाज कैसे हो, और तुरंत गिर गया। ये हादसा हुआ, नीचे लोग थे ब्रिज के अंदर? बहुत लोग थे, और मतलब रिक्शा टैक्सी सब बहुत कुछ था, सब गया। आपका नाम? मृदुल। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, বিবেকানন্দ উড়ালপুল পোস্টার যে ঘটনা ঘটে গিয়েছে, ট্রাম লাইনের ওপর নির্মীয়মান বিবেকানন্দ সেতু ভেঙে পড়ে যে বিপর্যয়, বহু মানুষের মৃত্যুর সম্ভাবনা। এবং আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত আমাদের প্রতিনিধিরা যেমন জানাচ্ছেন যে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়নি সেভাবে।
বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং ইতিমধ্যে পুলিশ যদিও ঘটনাস্থলে পৌঁছেছে, দমকল পৌঁছেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটা অংশে আগুন লেগে গিয়েছে। এই উড়ালপুলের নিচে অনেক গাড়ি ছিল, সেই গাড়ির ওপর ভেঙে পড়ার ফলেই কিন্তু আগুন ধরে যায় এমনটাই অনুমান করা হচ্ছে। আগুন নেভানোর কাজ যেমন চলছে, তবে উদ্ধার কাজ সাধারণ মানুষই উদ্ধার কাজে হাত লাগিয়েছেন এবং এই উড়ালপুলের নিচে বহু মানুষ আটকে রয়েছেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ঢালাইয়ের কাজ চলছিল গতকাল রাত থেকে। এই উড়ালপুল আপনাদের আগেও জানিয়েছি, যেটা বারবার জানাচ্ছি, নির্মীয়মান এই উড়ালপুল ঢালাই করা হচ্ছিল এবং গত রাত থেকে এই ঢালাইয়ের কাজ শুরু হয় যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। তারপরই আজ সকালে 12টা নাগাদ হঠাৎ করেই ভেঙে পড়ে এই উড়ালপুল। এখনো পর্যন্ত বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঋত্বিক মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। ঋত্বিক, এই মুহূর্তে যে ছবি, প্রত্যেক মুহূর্তে আমরা যে ভয়ঙ্কর যে পরিস্থিতি এবং স্বাভাবিকভাবে ঋত্বিক এই মুহূর্তে উদ্ধার কাজ কত দ্রুত সম্ভব এটাই সবচেয়ে বড় প্রশ্ন, সেই ছবিটা ঠিক কেমন? সবে মাত্র দমকলের বাহিনীর লোক সবে ঘটনাস্থলে পৌঁছলো এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর গাড়ি কিন্তু এখনো পৌঁছতে পারেনি। সব থেকে বড় যে বিষয়, যে হারে লোহার বড় ডেব্রিজ পড়ে রয়েছে, আমি তোমাকে জানিয়ে রাখি যে এই উড়ালপুরে একটা বিশাল অংশ ভেঙে পড়েছে। আমি স্থানীয় সঙ্গে কথা বলছি। ঋত্বিক, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একটি ট্যাক্সি দেখতে পাচ্ছি, যে ট্যাক্সিটির উপর ভেঙে পড়ে উড়ালপুল, সেই ট্যাক্সির ছবি এই মুহূর্তে 24 ঘন্টার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। এরকম বহু গাড়ি এই উড়ালপুলের নিচে ছিল, নির্মীয়মান উড়ালপুলটির নিচে, এবং সেই গাড়ির উপরই ভেঙে পড়ে এই উড়ালপুল এবং বহু মানুষ তারা তো ছিলই। ঋত্বিক, আমি যেটা দেখতে পাচ্ছি যে একটি নয়, এরকম একাধিক গাড়ি, অটো স্ট্যান্ড ছিল, সার দিয়ে লাগানো 3-4টি অটো, সেগুলো সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে এবং একাধিক গাড়ি যেগুলো সেই সময় রাস্তায় ওই ফ্লাইওভারের তলায় পার্কিং ছিল বা যাচ্ছিল, সেইগুলি ভেঙে পড়েছে। এমনই একটি গাড়িতে আগুন লেগেছে এবং একাধিক বাইক তারা রয়েছে। স্থানীয়রা বলছেন প্রায় 150 থেকে 200 মানুষ এখনো আটকা পড়ে থাকতে পারে। যে ছবিটা আমি দেখছি, স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে এই ধ্বংসস্তূপের তলায় আওয়াজ দিচ্ছেন, চেষ্টা করছেন এই হট্টগোলের মধ্যেও কেউ আটকা পড়ে রয়েছে কিনা তার আওয়াজটা শোনার বা বোঝার, কিন্তু বিপর্যয় মোকাবিলা বাহিনী কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণে পৌঁছয়নি। যেটা বলছিলাম যে এটা একমাত্র কারণ, যেহেতু যান চলাচল সম্পূর্ণ রকমভাবে স্তব্ধ হয়ে পড়েছে চূড়ান্ত বিশৃঙ্খলা এলাকায়, সেই কারণেই তারা পৌঁছতে পারছেন না। দমকল কর্মীরা চেষ্টা করছেন যে গাড়িগুলিতে আগুন লেগে গিয়েছে সেই আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেইটা চেষ্টা করছে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, আপাতত সেই আগুন ছড়িয়ে পড়ার আর আশঙ্কা নেই, অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু বহু মানুষ কিন্তু এখনো আটকা পড়ে রয়েছে।